মর্নিং মাই অল ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর কুয়াশা ভেজা একটা শীতের সুন্দর মিষ্টি সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ভিডিও শুরু করছি। অবশ্যই তোমরা সঙ্গে থেকো। আই হোপ যে আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। আর সকালবেলা উঠেই দেখলাম গাছে একটা ফুল হয়েছে, তো দেখো আমার ঠাকুরের পুজো দেওয়ার জন্য সেটা তুলে নিলাম। আর তারপর পুজো টুজো দিয়ে সমস্ত কাজকর্ম সেরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালবেলা কিন্তু একদম লাঞ্চের মতো ব্রেকফাস্ট করব। হালকা করে চা বিস্কিট খাওয়া হয়েছে, বাট আজকে সকালবেলায় ডিঙ্কার পাপাই বলল যে মাছের ঝোল আর ভাত খাবে, তো ও সকাল সকাল আজকে শিঙি মাছ আর কই মাছ নিয়ে এসেছিল। তো সেটাই দেখো আজকে ঝোল করব পেঁপে আলু কলা দিয়ে। আর এখানে মশলা করে নিয়েছি একদম জিরে বাটা, লঙ্কা হালকা ঝাল দিয়ে আর একটুখানি আদা বাটা। তো সমস্তটাই রেডি হয়ে গেছে। সঙ্গে আছে দেখো চিকেন, তো ওটাকেও কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা যদিও সকালবেলা করব না, এটা লাঞ্চের জন্যই করব। তো সমস্ত মশলাপাতি দিয়ে টক দই আর যা যা দেয় আর কি, সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখো আলুটাও কেটে নিয়েছি। আর ছোট্ট একটা ডেক্সি করে সকালের মতন ভাত বসাবো, কারণ একবারে যদি সকালবেলা ভাত বসিয়ে নিই দুপুরে খেতে খেতে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে আর ভালো লাগবে না। তো চলো আজকের ব্রেকফাস্টে রয়েছে এটাই। তার মধ্যে দেখো আমার ঘরে এই অবস্থা। শীতকাল মানেই প্রত্যেকের ঘরেই আশা করি এরকম অবস্থা থাকে ঘুম থেকে ওঠার পর। আর ওই যে অন্ধকার মতন হয়ে গেল, দেখলে কারেন্ট চলে গেছিল, তো কারেন্ট আসার পর তারপরে বিছানাটা তুললাম। তো চলো চটপট করে তাহলে বিছানাটা গুছিয়ে নিই। বিছানা তো দেখো ঝটপট করে গুছিয়ে নিলাম, একদম নিট অ্যান্ড ক্লিন। এবার চলো নিচটা কিন্তু একটু ঝাড়পোছ করে নেব। সকালবেলা উঠে একবার কিন্তু ঘরদোর মোছা হয়ে গেছে, বাট এই যে কিছু প্লাস্টিক আর কি, ডিঙ্কার মাম্মাম বিস্কিট খেয়েছিল সেগুলো, আর এই যে ঘরটা আর কি ঝাড়লাম, তো সেই জন্য কিছু নোংরা টোংরা বেরিয়েছে, সেটাও পরিষ্কার করে নিচ্ছি। আর দিনে 2-3 বার ঘর তো ঝাড় দিতেই হয়, নইলে আর হয় না। তো চলো ঝটপট করে কিন্তু ঘরটাও ঝাড়পোছ করে নিলাম। আর এদিকে আমার দেখো ব্রেকফাস্ট রেডি। শুধু শিঙি মাছের ঝোল দিয়েই ভাত খাবো আজকে। তোমরা হয়তো বলতে পারো সকালবেলা ঘুম থেকে উঠেই এত ভারী খাবার খাবে, তবে যেহেতু ওর পাপাই সকাল সকাল নিয়ে এসছে, ইচ্ছে হয় মাঝে সাঝে এরকম খাবার খেতে, তো সেই জন্যই দেখো সকালবেলা আজকে এটাই খাওয়া হলো। আর দুপুরবেলা রান্না বান্না আছে, তো চলো পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস দেখো রান্না বান্না চাপিয়ে দিয়েছি, ধরো লাইটটাকে একটু জ্বালিয়ে নিই। আর এই যে দেখো উচ্ছেটাকে ভাজছি। আর এখানে দেখো সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি, আজকে করব হচ্ছে শুক্তো। তো সেই জন্য সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার একটা একটা করে সমস্তটা ভাজবো। আর মশলাটাও করে নিয়েছি দেখো, এই যে আমার শুক্তোর মশলা, ঠিক আছে। আর এটা এটা হচ্ছে অন্য একটা তরকারি করব, সেটা হচ্ছে ধোকা বানিয়ে তারপর ধোকার ডালনা করব। তার জন্য এই যে দেখো ছোলার ডালটাও কিন্তু বেটে নিয়েছি। এবার এটাকে এই হাঁড়ির মুখে বসিয়ে দিলাম, ঠিক আছে। একটু জমাট বেঁধে যাক তারপর, ঠিক আছে। আমার মাম্মা এসে বলছে যে কি রান্না করছো একটুখানি দেখাও, ঠিক আছে। তো ছেলে মোটে খেতে চায় না, শুক্তো বানিয়ে খাওয়াবো। আশা করছি ভীষণ ভালো লাগবে, আমারও ভীষণ ফেভারিট শুক্তোটা। আর একদম বিয়ে বাড়ির স্টাইলে কিন্তু রান্নাটা করবো, ঠিক আছে। তো সেই জন্য আর কি মামা আমার মন রাখতে বলছে, ও আমার ফেভারিট, মানে ইচ্ছা নেই কিন্তু শুক্তো খাওয়ার, তাও আর কি মন রাখতে বলছে। তো আগে কিন্তু এই উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে দিতে হবে।
তারপর সমস্ত সবজিগুলো শুক্তো রান্নায় সমস্ত সবজিগুলো কিন্তু একটা একটা করে সুন্দর করে ভেজে রান্না করলে খুব সুন্দর হয়। আর ওই যে মশলাটা করে নিয়েছি ওটার মধ্যে কী কী আছে জানো? ওটার মধ্যে রয়েছে রাঁধুনি, তারপরে রয়েছে চাল মগজ, আর হচ্ছে কি যেন দিলাম, পোস্ত বাটা। ঠিক আছে, তো এটা দিয়েই করবো। তো চলো একটু পরে আবার আসছি। তো মায়াপুরে গেছিলাম, তোমরা তো আগের ভিডিওটা তো দেখলেই। আর মায়াপুর থেকে এসে মনে হচ্ছে যে একটু নিজের হাতে বেশ অনেক কিছু রান্না করব, এক পদ নয়, বেশ 3-4 পদ রান্না করে খাবো আর কি, খাওয়াবো বর ছেলে মেয়েকে। তো সেই জন্যই আজকে এতগুলো কিছু রান্না করার। আর ওদিকে করে তোমাদের তো দেখালাম কী কী রান্না করছি, ওটা সকালবেলা ছিল। ঠিক আছে, গুছিয়ে নিয়েছিলাম। আর এখন যেটা আর কি রেডি করলাম সেটা তো তোমাদের দেখিয়ে নিলাম। আর শীতকালে কিন্তু বেশ রান্নাবান্না করতে ভালোই লাগে, অনেক কিছু সবজি দিয়ে, তাই না? কারণ আগুনের সামনে বেশ ঠান্ডাটা কম লাগে। আর এখন হচ্ছে ডিঙ্কা গেছে স্কুলে, আজকে ওর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, এক্ষুনি হয়তো চলে আসবে। কারণ কি ওদের যে 25শে ডিসেম্বরের সেলিব্রেশনটা সেটা কিন্তু আজকেই করে নিচ্ছে ওরা স্কুলে, কারণ 25 ডিসেম্বরে ওদের স্কুলটা ছুটি থাকে সেই কারণে। ঠিক আছে, তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, আবার বর যাবে ডিউটি, খুব তাড়াহুড়ো করে করতে হবে। তো চলো আবার পরে আসছি। টিঙ্কা দেখো স্কুল থেকে চলে এসেছে। 25শে ডিসেম্বর উপলক্ষে ওদের যে সেলিব্রেশনটা আগেই হয়ে গেল, তো সেটার জন্য কিছু গিফট দিয়েছে। রয়েছে একটা মাজা আর একটা প্যাটিস আর একটা কেক। আর ডিঙ্কা আমাকে এতটাই ভালোবাসে যে স্কুল থেকে কোনো বা যে কোনো জায়গা থেকে কোনো গিফট দিলে ও কিন্তু আমার জন্য নিয়ে আসে। গাইস দেখো রান্নাবান্না সব কমপ্লিট, শুধু ধোকার ডালনাটা নামালেই ব্যাস, এবার খেতে বসবো। আর তার আগে এই যে বোতলগুলো আজকে সব পরিষ্কার করলাম, তো সেগুলোই হচ্ছে ভরবো। তো চলো ঝটপট করে ভরে ফেলি, আর এর উপরে বসে বেশিক্ষণ থাকা যায় না, অনেকটা বেলা হয়ে গেল। এখন বাজে ওই 1:30 মতন, 1:30, আগে বলতাম। আর আজকে ডিঙ্কাকে বললাম যে গপুকে একটু খেতে দিয়ে দিতে, অনেকটা বেলা হয়ে গেছে তো ও গপুকে খেতে দিয়েছে আর কি। আর আমি গিয়ে হচ্ছে শুইয়ে দেবো, তারপরে হচ্ছে ভাত বাড়বো, খাবো। আর ধোকার ডালনাটা ডিঙ্কার পাপায়ের খাওয়া হলো না, কারণ হঠাৎ ওর ডিউটি পড়ে গেছে, যেগুলো রান্না হয়েছিল সেগুলো দিয়েই ও খেয়ে চলে গেছে। আর রাত্রিবেলা এসে ধোকার ডালনাটা খাবে। তো চলো, ও ধোকার ডালনাটা খেতে ভালোবাসে, সেই জন্য একটু মনটা খারাপ লাগছিল। যাই হোক, রাত্রে খাবে, কি আর করা যাবে। তাহলে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? আবার দেখা হচ্ছে। আর বোতলগুলো ভরে নিই। সমস্ত বোতলগুলো কিন্তু ভরা হয়ে গেছে, কাজকর্ম বলতে পারো প্রায় কমপ্লিট, শুধু খাওয়া দাওয়াটা সারলেই হয়। আর এখানে দেখো আমার তরকারিগুলোও হয়ে গেছে, আর এই যে হচ্ছে শুক্তো। তো সমস্তটা ছেড়ে তো মনে হচ্ছে শুক্তো দিয়েই শুধু ভাতটা খেয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেশ জমিয়ে একটা ঘুম দিলাম। তারপরে সন্ধ্যাবেলা উঠে রিঙ্কাকে একটু পড়তে বসানোর পরে সামনেই মেলা হচ্ছে, বাড়ির সামনে 1 মাস ধরে গ্রামীণ শিল্প মেলা হচ্ছে। তো সেখানেই দেখো এসেছি, হচ্ছে ফাংশন। তো বসে বসে একটু গান শোনার ইচ্ছে হলো। আর এই যে দেখো আমার মাম্মাম রয়েছে সঙ্গে ডিঙ্কা। আর ডিঙ্কার পাপাই যেহেতু কাজে রয়েছে সেহেতু ও আসেনি, ও ফেরার পথে আমাদেরকে একবারে নিয়ে বাড়ি চলে যাবে। তো দেখো ডিঙ্কার বায়নাতেই হচ্ছে আমরা এসেছি। তো মেলায় এসেছি আর কোনো রাইড চাপবে না, এটা হতে পারে? তো মাম্মাম দেখো ভীষণ বায়না করছিল এই রাইডটা চাপবে বলে। তো ডিঙ্কা আর মাম্মাম দুজনে চাপছিল, যদিও ওরা নাগরদোল্লা চাপার জন্য বায়না করছিল, তবে একা একা তো আর ওদেরকে নাগরদোল্লায় তুলে দিতে পারি না। আর আমি তো ভীষণই ভয় পাই, আমার তো একদমই ভালো লাগে না ওইসব চাপতে। তো ইতিমধ্যে দেখো ডিঙ্কার পাপাইও কিন্তু চলে এসেছে। ও একেবারে বাড়ি থেকে ড্রেস মানে চেঞ্জ করেই আর কি মেলাতে চলে এসেছে। তো আমাদেরকে সঙ্গে নিয়ে একবারে যাবে। আর এখানে দেখো অনেক রকমের রাইড রয়েছে। তো দেখো আসলে ও ডিউটি থেকে ফেরার পথেই আমাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, বাট ডিঙ্কার বায়না যে আরেকটু থাকি করছিল, সেই জন্য আর কি ও বললো ঠিক আছে তোমরা থাকো, আমি চেঞ্জ করে একবারে আসছি। তো দেখো ও চেঞ্জ করে চলে এসেছে। আর এখানে নিয়ে নিয়েছি দেখো পাপড়ি চাট, সঙ্গে ঘুগনি টুগনিও খেয়েছিলাম আর ফুচকাও খেয়েছিলাম, সেগুলো মানে ভিডিও করা হয়নি। তো দেখো ছোটখাটো কিছু অনুষ্ঠান হচ্ছে বেশ 1 মাস ধরে বাচ্চাদের, ভীষণই ভালো লাগছে। তবে জানি না কপিরাইট দেবে কিনা গানটার জন্য।
এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, 9:45 মতন বাজে, আর বাড়ি ফিরে এসেছি। আর ডিঙ্কা মাম্মাম কিনেছে এই খেলনাগুলো। এই খেলনাগুলোর সাথে কারা কারা পরিচিত আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ডিঙ্কা কিনেছে এটা ব্রেন বিল্ডার। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো। সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, তোমরাও আমার প্রতি ভালোবাসা রেখো। তো আজকের মতন ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে কিন্তু নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব খুব ভালো থেকো, খুব খুব সুস্থ থেকো এবং সকলের পাশে থেকো। তো দেখো, শেষে তোমাদেরকে দেখাই খেলনাটা মানে আনবক্সিং করে। তো এর ভেতরে কি আছে। মাম্মাম আর ডিঙ্কা তো চোখ বন্ধ করে আছে, আর লাস্ট দেখে নাও এর ভেতরে রয়েছে এটা। তো এটা দিয়ে কিন্তু নানান কিছু বানানো যায়। বিল্ডার্স নাম, তো বুঝতেই পারছো এটা কিরকম হতে পারে। এখানে যে কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো দেখে দেখে কিন্তু বানাতে হবে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের মতন টাটা।